কালকে রাত্রিবেলা একটাই ভিডিও করতে পেরেছিলাম। এমনি নরমালি আমি ২টো ৩টে ভিডিও পর্যন্ত করে রাখি রাত্রিবেলা, যাতে সকালে আমার কোনো ভিডিওই করতে না হয়। কারণ সকালের দিকে কাজ থাকে। এবার আজকের সকালের দিকে তেমন একটা কাজ নেই। কারণ হাসব্যান্ডও নেই, আর ছেলেও নেই। ছেলেও নিমন্ত্রণ আ বাড়ি গেছে। তো সেই জন্য আমি একদমই একা। আমি আর মুন্নি আর বাইরে যে ডগি। তো সবার একটা ভাত একসাথে করে নেব, আর ওদেরও ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে নেব। আমিও তাই দিয়ে খেয়ে নেব। তো সেই জন্য রান্নার সকালবেলা তেমন একটা ঝামেলা কিছু থাকবে না বলে আমি এখন ভিডিওটা করতে বসেছি। তারপরে রাত্রিবেলার দিকে যা হবে, হবে। এবারে সেই ভিডিওটা কি? অবশ্যই মারুকে রিলেটেড এখন ভিডিও করতে বসেছি। কারণ মারুর কনটেন্টে মোটামুটি এই কনটেন্টে সবার ভিডিও করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমারও মারুর ভিডিওটা সকালবেলা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ওই একটা ভিডিও করেছিলাম, তারপরে কালকের সারাক্ষণ টিভি দেখেছি, তার জন্য আমি ভিডিওগুলো করতে পারিনি। হয় এক একদিন এরম মুড হয়ে যায়, ভেবেছিলাম যে টিভিটা ওই কিছুক্ষণ দেখব, তারপরে বন্ধ করে দেব, তারপরে আমার ভিডিও যেমন করার করব, কিন্তু হয়নি। ভিডিও মানে টিভি বন্ধ করতে পারিনি, কারণ এতই মানে একই জিনিস কিউরিওসিটি বশত দেখে যাচ্ছিলাম, আর ভিডিও করতে পারিনি। তো এখন ভিডিও করতে এসেছি। তো মেন যে টপিকটা মারুর ব্যাপারে, সেটা হচ্ছে মারুকে অড লুকিং লাগছে। সোশ্যাল মিডিয়াতে এইভাবে আসা যায় না, একদম ঠিক কথা। বাচ্চা কাচ্চা হলে মানুষের একটা আলুথালু বেসটা থাকে, মানে একটা ইয়াং স্টেজে মেয়েদের যেরকম থাকে, তারপরে বিবাহিত হওয়ার পরে তাদের একটুখানি অতটাও ক্যাজুয়ালনেস এসে যায় অনেকের মধ্যে। আর বাচ্চা হলে তো কিছু করার নেই, ভীষণই আলুথালু হয়ে থাকে। এটা কোনো খারাপ জিনিস নয় একদমই, কারণ বাচ্চা হলে এটা স্বাভাবিক ব্যাপার। আর যেহেতু বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হবে, সেহেতু অনেক জিনিসই ওরকমভাবে মানে কি বলবো, গুছিয়ে গাছিয়ে করা যায় না। কিন্তু যখন সেটা আমাদের শুধু পার্সোনাল বাড়ির ব্যাপার, যেখানে আমার ওই মা বাবা আছে, আমার হাজব্যান্ড আছে, এর বাইরে কেউ নেই, সেখানে আমার এই অসুস্থতাটা স্বাভাবিক ব্যাপার, এবং সেখানে আমার এরম আলুথালুটাও খুব অ্যাকসেপ্টেবল। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমার সোশ্যাল মিডিয়াতে কাজ, তো সোশ্যাল মিডিয়ায় এত লোকজন দেখছে, তখন আমার নিজস্ব কিছু জিনিস মেনটেন করতে হয়। সেটা হচ্ছে যে ভাই, আমি যখন ক্যামেরার সামনে আসছি যেন অড লুকিং না লাগে। এবং সবথেকে বড় কথা, মারু নিজেও কিন্তু আনইজি ফিল করছে। অনুপম ক্যামেরা করছে, মারু কিন্তু দাঁতের মধ্যে নাইটিটাকে চিপে রেখেছে, কখনো এরম করে টেনে টেনে ধরেছে, তারপর ওখানে এডিট করে দিতে হচ্ছে। তো কেন কেন নয়, মারুকে ওইভাবে সামনাসামনি দেখানো যাবে না, মানে সামনে দিয়ে যেটা অড লুকিং লাগছে, আর নয় ওকে কিছু না কিছু একটা চাপা দিতে হবে পজিশানটা। অনেকে বলছে বাচ্চা এই সময় ব্রেস্ট ফিড করে, তার জন্য ওই জায়গাটা চাপা দেওয়া উচিত। সেটার জন্য কতটা কি নজর লাগবে, এই হবে ওই হবে সেই হবে, সেটা অন্য কথা। কিন্তু নরমালি আমি যখন মানে অকওয়ার্ড ফিল করছি, আমি যদি এখানে মুখের কাছে সবসময় নাইটিটা তুলে ধরে রেখে দিতে হয় আমাকে, যাতে মানে কি বলবো, পজিশনটা অড হয়ে যায়, আহ, তাহলে আমাকে তো নিজেকে ইজি ফিল করাতে হবে। তো একটা ওড়না নিলে প্রবলেমটা কোথায় হয়, এই কথাটা মনে হয় যারা যারা কন্ট্রোভার্সি করেছে তারা তারা প্রত্যেকেই বলেছে। কিন্তু মারু সেই কথাটা শুনবে কি শুনবে না, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ ওরা নর্মালি শোনে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওগুলো চালিয়ে তো নিশ্চয়ই ওরা দেখছে। তো তখন যখন এডিট করতে হচ্ছে, মানে জিনিসটা অড লাগছে বলেই তো এডিট করতে হচ্ছে। তাহলে আমি ওই অড লাগতে দেবো কেন? তাই না? আমি অসুস্থ হলেও আমার উপরে একটা ওড়না ফেলে নিতে কী অসুবিধা আছে? যাই হোক, যদি কেউ মনে করে যে আমি গোয়ার গোবিন্দর মতো থাকবো, আমি কারোর কথা শুনবো না, আমি আমার মতো করেই চলবো, সে কে কী বলছে না বলছে আমার তাতে কিছু যায় আসে না, তাহলে কিছু বলার নেই না, তাকে কি তুমি শেখাতে পারবে? আর এটা শুধু মারুর প্রবলেম তা নয়, আমি ম্যান্ডিকেও দেখেছি, আমি প্রিয়াকেও দেখেছি। এরা একটা মানে ভিতরের মধ্যে ইনারওয়্যার না পরে হেলতে দুলতে চলে আসে সোশ্যাল মিডিয়াতে, ক্যামেরাতে। এবং সবথেকে বড় কথা, সেগুলো বোঝা যায়। হেলতে দুলতে আসছে অথচ বোঝা যাচ্ছে না, আলাদা কথা, কিন্তু সেগুলো বোঝাও যায়। এবার সেই বোঝা যাওয়ার পরে ওদের কোনো কিন্তু রিয়াকশান নেই, বোঝা যাচ্ছে ক্যামেরায়, বোঝা যাচ্ছে ওদের কোনো ব্যাপার না, ওদের ওই জায়গাটা পুরো মানে দুলছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পিয়ার ক্ষেত্রেও ম্যান্ডুর ক্ষেত্রে, তারপরেও ওরকম আসছে। এবার দেখো,
মারুর ক্ষেত্রে কিন্তু মারু কিন্তু প্রেগনেন্ট, প্রেগনেন্ট বলছি, প্রসূতি মা, বাচ্চা প্রসব করেছে, ওর আলুথালু হওয়াটা স্বাভাবিক, কিন্তু এদের তো নয়। কিন্তু এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কি হবে, এর বাড়ি তার বাড়ি, ছেলেকে স্কুল দেখতে দিতে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে, ম্যান্ডু এই বাড়ি ওই বাড়ি করছে, তো ওরকম দোলাতে দোলাতে চলে যাচ্ছে। এদেরকে তুমি বলে কখনো ঠিক করতে পারবে? পারবে না। তবে আমার মনে হয় মারু, এই ব্যাপারটা তোর লক্ষ্য রাখা উচিত, কারণ যেহেতু এখন একটা অন্য পরিস্থিতি যাচ্ছে আর তোর পোর্শনটাও ভারী হয়ে আছে, তোকেই বাজে লাগছে, লোক তোর ভিডিওই দেখতে ইচ্ছে করবে না। যেমন ব্রাশের ভিডিওটা দিয়েছিলিস, লোকে ঘেন্না পেয়েছে, তেমনি হচ্ছে এরকম জিনিস দেখলে মানুষের মনে হবে, তোর ভিডিওটা দেখবার মতো সৌন্দর্যটা থাকবে না, আর তারা দেখতে চাইবে না। এটা বোঝ। এমন ভিডিও করবো যাতে মানুষ দেখতে আসে, দর্শকের অ্যাট্রাক্ট হয়। আর তোরা এমন ভিডিও করছিস, দর্শক কি দেখা যায়, বিরক্ত লাগছে বলে বেরিয়ে যায়। তোদের কাছে তো ভিউজটা ম্যাটার, তাহলে ভিউজটা ম্যাটার মানে তাহলে সেরমভাবে দেখা। বা তোর বউকে এখন কেউ সেজে গুজে বসতে বলছে না, কিন্তু ভদ্রনম্রভাবে তো বসতেই পারে। কি জানি বাবা, কি তোদের মনে হচ্ছে আমি বুঝে পাচ্ছি না। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকেই দেখি বলছে আমি মানি না, আমি মানি না যে মায়ের ঝাল লাগলে বাচ্চার ঝাল লাগে না, মায়ের অম্বল হলে বাচ্চার অ্যাসিড হয় না। তোমার মানা না মানাতে কিচ্ছু যায় আসে না, প্র্যাকটিক্যালটা তো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তুমি না মানাটাই স্বাভাবিক, কারণ তুমি এরকম অনেক জিনিসই মানো না। তুমি শুধু বলো যে না, আমরা ছোটোবেলা থেকে মেনে এসেছি। হ্যাঁ, কেউ কেউ বেরোতে পারে না জিনিসটা থেকে, কেউ কেউ আটকে থাকে। তুমি ছোটোবেলা থেকে যেটা শুনে এসছো সেই কনসেপ্টই বিশ্বাস করছো, কিন্তু প্র্যাকটিক্যালটা তো তাই নয়, প্র্যাকটিক্যালটা সেটা নয়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মারুর খাবার নিয়ে। তো মারু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নানা মুনি নানা কথা বলবে, এইটা হচ্ছে তোমার ভিউয়ার্সরা নানা রকম কথা বলবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। ডাক্তার বলেই দিয়েছে যে তুমি সব রকম খাবার খেতে পারো। তার মানে এটা মারু পরিষ্কার জানিয়ে দিয়েছে, তোমরা আমাকে হাজার রকম খাবার কথা বললেও আমার কিছু যায় আসে না, মেরেকো ঘন্টা। কারণ আমাকে আমার ডাক্তার বলেছে যে যেমন তোমার ইচ্ছা হবে তুমি সেরকমই খেও, শুধু অল্প তেল ঝাল মশলায় খেও, ঠিক আছে? তাহলে শোনার ব্যাপার নেই। আবার শোনো, মারুর বাড়িতে কিন্তু একজন আশাকর্মী আছে, মারুর মা। তাহলে মারুর মা আশাকর্মী, মারুকে ডাক্তার বলে দিয়েছে যে তুমি সব কিছুই খেতে পারো তেল ঝাল ছাড়া, মানে তেল ঝাল কম দিয়ে রিচ ছাড়া। তাহলে সেখানে আমি আপনি কে বলবার, তাই না? মানে আমরা বলাটা তো বেকার। মারু কালো জিরে খা, মারু ঘি দিয়ে ভাত খা, মারু ঘি দিয়ে চিড়ে ভাজা খা, চিনি খাস না, মারু ক্রিম বিস্কুট খাস না, মারু কি ক্রিম কেকার খা, মারু ওই খা, মারু সেই খা, মারু ওই। বেকার বলা, বেকার বলা, কারণ মারু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার ডাক্তার যা বলবে সে সেরকমভাবেই চলবে, কারণ এখানে নানামুনি নানা মত দেবে। ঠিক আছে? প্রথম এটা আপনারা, ও যখন প্রেগনেন্ট ছিল তখনও করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ওর মা আশাকর্মী, তাহলে যেখানে ওর মা আশাকর্মী লোককে বলে এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না, তাহলে সেটা কি, মানে তোমাদের ব্যাপারটা কী থাকে, তাই না? মানে তোমরা বললেই কি আর না বললেই কি। আচ্ছা, এবার মাংস রান্না করে মারুর মা ভালো কথা বলেছে যে জীবনে কোনো দিন আমি এরকম মাংস রান্না করিনি। মারুর বাবাও বলেছে, মানে বলতে চাইছে আমরা খুব রিচ রান্না বান্না করি, তেল মশলা দিয়ে এটা আঝালা রান্না করেছি। কিন্তু মারুদের আঝালা দেখে আমার পুকুত করে হাসি পেয়েছে। ওইটা যদি আঝালা হয় তাহলে ঝালা মাংস কী? কারণ ওখানে কোনোভাবে আঝালা মনে হচ্ছিল না, যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে কাই নয়, ঝোল ঝোল হয়েছিল ব্যাপারটা। আর হয়তো হলুদ লঙ্কাটা একটু কম দিয়েছে, কিন্তু ওইটা দেখে কেউ আঝালা মাংস বলবে না। আঝালা মাংস কী সেটা মনে আপনি দেখেনি। তো যাই হোক, মানে ওদের অ্যাকচুয়ালি দেখো, মারুকে আমরা দোষ দিই, এটা মারুকে দোষ দেওয়া যায় না। তোমাদেরকে বলি একটা কথা, আমার বাপের বাড়িতে প্রচণ্ড স্পাইসি খাবার ছিল, ঠিক আছে? বিশেষ করে আমার বাবা মানে এতটাই মুখ খারাপ, মানে যা হোক তাও খেতেই পারবে না, উঠে চলে যাবে। তার জন্য মা স্পাইসি রান্নাই করতো। আর আমাদের বাপের বাড়ির সবার গোষ্ঠীর সবারই স্পাইসি রান্না। তো সেইটা খেয়ে খেয়ে আমাদের এত অভ্যেস খারাপ হয়ে গেছে, চিন্তার বাইরে। এবার আমরা যখন সংসার হাতে পাই, আমাদেরও ওরকম অভ্যেস, আমাদেরও ওরকম পাতলা ঝোল ঝাল খাওয়ার অভ্যেস নেই। আমার ছেলে ফুড হ্যাবিট চেঞ্জ করার কথা বলে, বাট আমার ছেলে হয়তো খায়, আমার বড় হয়তো খায়, বাট আমি খেতে পারি না, কারণ আমার অভ্যেস খারাপ হয়ে গেছে। এবং তার জন্য বলে প্রচুর কথা বলে, তোমার এই হবে, তোমার ওই হবে, তুমি এই দেখো না, তুমি নিজেকে ভালোবাসো না, এটা সেটা অনেক কিছু বলে।
কিন্তু এখন আর কিছু করার নেই, হ্যাবিটটা এতটাই বাজে হয়ে গেছে, নিজেকে চেঞ্জ করতে পারি না। আমি জানি যে সেটা আমার জন্য ক্ষতিকার, মানে এইরকম ধরনের খাবার, এত স্পাইসি খাবার, কিন্তু সেটা আমি মানে কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে, ইভেন আমার ছেলে মানে বড় কন্ট্রোল করতে পারে না, আমরা দুজনেই অভ্যেস খারাপ, কিন্তু আমার ছেলে কিন্তু নিজেকে কন্ট্রোল করেছে। এবার কথাটা হচ্ছে আমরাও তো স্পাইসি রান্না করি, তাহলে ছেলে কী করে কন্ট্রোল করেছে, কন্টেন্টই বটে, কন্ট্রোল করেছে। তার কারণ হচ্ছে ওর ইচ্ছে শক্তি। এখনকার দিনের ছেলেরা তারা নিজেদের হেলথ সম্বন্ধে ভীষণ কনসাস, আর সেই জায়গা থেকে ও নিজের ইচ্ছা শক্তিতে এই জায়গায় করেছে। রিচ খাবার কি ভালোবাসে না? ডেফিনেটলি ভালোবাসে, কিন্তু নিজের শরীরের জন্য চিন্তা আছে, কনসার্ন আছে, সেটা আমাদের মধ্যে নেই। আমরা এতটাই অসভ্য, হ্যাঁ, যে মোচ করে খেতে হবে, ভালো মন্দ খেতে হবে, হ্যাঁ, মানে ওই পাতলা টেলটেলে খাবে না। হ্যাঁ, এমন স্যুপ খাওয়া, স্টু খাওয়া, ওগুলো আমরা পাতলাই খাই, সেটা কথা নয়, কিন্তু এমনি জিনিসে আমাদের একটু রিচ রান্না হয়ে যায়। তার জন্য ঝাড়ও খাই ছেলের কাছে যে তুমি এই সারা খেতে পারো না এসে, কিন্তু অভ্যেসটা খারাপ হয়ে গেছে। তো আমি যেটা বুঝতে পারলাম যে এই যে মারুর খাওয়ার হ্যাবিটটা, এটা তো মধু আন্টির থেকে হয়েছে, কারণ মধু আন্টি যেরকম রান্না করেছে মারু সেটাই দেখে শিখেছে, যার জন্য কী হয়েছে, মারুর মধ্যে রিচ খাওয়ার প্রবণতাটা রয়ে গেছে, মানে একটু বেশি রিচ খায়, আর সেই মুখের স্বাদ লাগে না না হলে। এবার এই খেয়ে খেয়ে এতই অভ্যেস খারাপ হয়ে গেছে যে ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এবার যতদিন প্রেগনেন্ট ছিল ততদিন তবু ঠিক আছে, এখন মানে প্রেগনেন্সি জার্নি হয়ে গেছে, এখন যেহেতু বাচ্চা হয়ে গেছে, ও তখন ভাবছে যে কোনো ব্যাপার না। হ্যাঁ, এবার ওদের কাছে ওইটাই মনে হচ্ছে কম। হ্যাঁ, ও ডাল খাচ্ছে, ডালের সঙ্গে মাংস, যে মাংসের ঝোলটা না খাওয়াই ভালো, মাংসগুলো তুলে খেয়ে নেয় ভালো, আর ডালটা খাওয়া ভালো। ডাল আর ভাজাভুজি, ঘি, কালো জিরে, এইসব ধরনের খাবার খেতে হবে, রসুন, কালো জিরে। তো সেগুলো যদি মারুকে তার মা না করে দেয়, মারু তো খেতে পারবে না। আমরা যে বলছি মারুকে এই খাও, ওই খাও, সে খাও, আলটিমেটলি মারু তো এখানে নিজে রান্না করছে না, করছে তোর মা যেরকম দিচ্ছে তাই। এই যে পাউরুটি নিয়ে বলছো যে প্রতিদিন পাউরুটি, কলা, ডিম দিচ্ছ, আর অন্য কিছু খাচ্ছে না মারু, অন্য কিছু করে দিচ্ছে না। আচ্ছা, অন্য কিছু যদি মধু আন্টি না করে দেয়, মধু আন্টি যদি সময় না পায়, মধু আন্টি তো আবার জব করে, তাহলে কি করা যাবে? পাউরুটি, কলা, ডিমই খেতে হবে। এবার তোমরা বলছো যে প্রতিদিন পাউরুটি, কলা, ডিম খাওয়া উচিত নয়, এটা ভুল কথা, কিন্তু পাউরুটিটা যদি ব্রাউন ব্রেড হয় তাহলে অতটা ক্ষতি হয় না। হ্যাঁ, তো পাউরুটিটা খেতে হবে, কারণ অনেক জায়গায় আমি জানি যে প্রতিদিন সকালবেলা পাউরুটিটাই তারা ব্রেকফাস্ট করে, তো সেখানে ব্রাউন ব্রেডটা হলে ঠিক আছে। আর ও যেরকম প্রতিদিন ওইরকম করে, মানে চাটুতে নয়, এমনি হয়তো এতে করে সেঁকছে, ওই জন্য কালো কালো হয়ে যাচ্ছে উপরটায়, আর কলা কেটে দিচ্ছে, ডিম সিদ্ধ করছে, ওর মা শর্টাং ছাড়ছে আর কি। তারপরে সবাই বলছে যে কেন নোনতা বিস্কুট চা দিয়ে খাচ্ছ, এতগুলো করে বিস্কুট, তাও ও আগের দিন বলেছে যে অনুপমও এই বিস্কুট খাবে। এখন ওই যে বললাম মুখের স্বাদ, এখন তাই ও ক্রিম কেকার বিস্কিট খাচ্ছে না, বেশি বিস্কিট খাচ্ছে। এগুলো হ্যাবিট, এগুলো একদিনে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ছেলের ভালো হচ্ছে সব কিছু একদিনে চেঞ্জ করে দেবে? যাই হোক, সেটা ওর ব্যাপার, ও চেঞ্জ করবে কি করবে না। ও পরিষ্কার এটা জানিয়ে দিয়েছে যে খাবার নিয়ে তোমরা যা খুশি বলো, মেরে কো ঘন্টা কিউকি আমার ডাক্তার বলে দিয়েছে যে সব কিছু খেতে পারো, কোনো চাপ নেই। তাহলে তোমাদের কথা শুনবে না? এবার ও কমেন্ট দেখে শুনবে কি শুনবে না ওর ব্যাপার। আচ্ছা, এবার অনেকেই বলছে ওর দোলনা দেয়া নেই, বাচ্চাকে দোলনা দেয়া নিয়ে, আর এত জোরে জোরে কেন দোল দিচ্ছে? ঠিক আছে, এত তাড়াতাড়ি দোলনায় শোয় বলে আমার জানা নেই বাচ্চাকে, মানে আমি তো যতদিন জানি যে একটু বড় হলে দোলনার মর্মটা বোঝে, তখন মানুষকে দোলনা দিতে হয় একটু বড় হলে। তো একেবারে জন্মে থেকে বেবিকে দোলনায় রাখা আমি জানি না, আর তাকে আবার এরমভাবে নাড়া দেওয়া তো আমি জানি না। তবে হ্যাঁ, যে কোনো বাচ্চার যেটা অভ্যেস করাবে সেটাই হয়ে যাবে। এই যে দোলনায় একটা দোলার একটা দেখবে জিনিস আছে, মানে দুলছে তো গাটা, ওরকমভাবে যে ঘুমটা আসে, ওইটা যদি তোমরা ঠিক সময় না দিতে পারো তাহলে কিন্তু ঘুমোবে না। এটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখেছি। হে কাঁধে ফেলে ঘোরো, উপরে তুলে ঘোরো, আর ঘুমাবে না। একবার যদি দোলনায় তুমি তাকে হ্যাবিট করো আর টেনে টেনে দোলনায় ঘোরাও, ও জোরে জোরে দোলনা দিতে হবে, তবে সে ঘুমোবে, নাহলে ঘুমোবে না। এগুলো হচ্ছে ব্যাড হ্যাবিট, কিন্তু কিছু করার নেই। বাচ্চাকে মানুষ করার জন্য অনেকে অনেক রকম পন্থা অ্যাপ্লাই করে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কী যেন বলে, দোলনার কথা। আর একটা হচ্ছে যে কিছু কিছু বাচ্চা যে দেখবে কোলে সবসময় থাকতে ভালোবাসে, কোল থেকে নামালেই ক্যাক 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 করে, হ্যাঁ, আবার কোলে উঠিয়ে দিলে চুপ। ঠিক আছে, ওরা বোঝে যে আমরা কোলের মধ্যে। তো অনেক সময় কি করে, অনেকে চারিদিকে বালিশ কাঁথা দিয়ে কোলের মতো একটা
পরিস্থিতি সৃষ্টি করে তার মধ্যে বাচ্চাকে ঢুকে দেয়, কিন্তু বাচ্চাও খুব স্মার্ট, বুঝে যায় এটা কোল নয়, কোলের মতো। তো যাই হোক, তারপরেও অনেক রকম ট্রিক ইউজ করতে হয়। তো এখান থেকে আমরা অনেক কথাই বলতে পারি। তো ওদের বাচ্চা ওরা কীভাবে মানুষ করবে, ওদের বুঝবে, ওদের কনসার্ন। যেখানে মারুর মায়ের মারুকে নিয়ে কনসার্ন হওয়া উচিত, সেখানে আমরা বলে তো কোনো লাভ নেই। এবার মারুর মা যদি মনে করে না ডিম পাউরুটি কলা খাওয়ালেই আমার মেয়ে ঠিক হয়ে যাবে, তাহলে তাই খাওয়াক। আচ্ছা, মারুর মা যদি মনে করে এই পাতলা ঝোল খাচ্ছি, এটা আমি জীবনে রান্না করিনি, এটাই আমার কাছে অনেক, তাহলে সেই খাক। আমরা এখানে বলে কি করব? আলটিমেটলি আমরা গিয়ে তো জ্ঞানটাই দিতে পারি, আমরা কি করে দিতে পারবো? মধু আন্টি যেটা করতে পারবে আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে জ্ঞানটাই দিতে পারবো। তা জ্ঞানটাই কিন্তু ফ্রিতে খুব সহজে দেওয়া যায়। আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও বাবা, তাদের তো জ্ঞান অসীম। কেন বলো তো? তাদের তো পয়সা খরচ করে জ্ঞান দিতে হচ্ছে না, উল্টে এই জ্ঞান দিয়ে পয়সা পাচ্ছে। বুঝতে পেরেছো তো? তাহলে সেটা তো দেবে। এবার সেই জ্ঞানগুলো কতটা মারু নেবে সেটা বড় কথা, কারণ মারু অলরেডি জানিয়ে দিয়েছে যে জ্ঞান আমি নিচ্ছি না, তোমরা যতই আমাকে জ্ঞান দাও, আমি ডাক্তারের জ্ঞানই শুনবো। তাহলে বেকার এই জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। এবার রইল বাকি হচ্ছে যে নোনতা বিস্কুট কেন খাচ্ছে, পাউরুটি কেন খাচ্ছে, এই কেন খাচ্ছে, সেটা ওর মা যদি দেয় তাহলে ওরা কি করবে? ওর মা যদি দেয়, মানে ওর মা যদি এনে দেয়। এবার তোমরা বলতে পারো মারু নিশ্চয়ই চেয়েছে। হ্যাঁ, মারু হয়তো চেয়েছে পাউরুটিই খাবো, নোনতা বিস্কুটই খাবো, হ্যাঁ এরকম নিশ্চয়ই চেয়েছে, তাই জন্য দিচ্ছে। তো ওদেরটা ওদের বুঝে নিতে দাও। এই ব্যাপারগুলো আমার মনে হয় যেগুলো বলে কোনো লাভ নেই, কারণ যেখানে ও বলে দিয়েছে যে ডাক্তার যা বলবে তাই করব, তাহলে এখানে এগুলো বলে কোনো লাভ নেই। ও যা পারে করুক, যেরমভাবে খাক। প্রচুর বাচ্চা এদিক ওদিকে নানা রকমভাবে মানুষ হচ্ছে, তাদের মারাও হাজিবুজি অনেক কিছু খাচ্ছে। আবার অনেক বাচ্চার মা বাবা ঠিকমতো খেতেই পায় না, আবার অনেক বাচ্চার মানে সেই তুতু করে মানুষ করছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট তারাই পাবে, মানে বাচ্চার বাবা মারাই পাবে যে সে কীরমভাবে মানুষ হচ্ছে বা কীভাবে হচ্ছে, ইমিউনিটি পাওয়ার কীভাবে হচ্ছে। যত বাচ্চাটার মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি হবে আর মারুর মধ্যে থাকবে, তত ওদের রোগ প্রকোপ কম হবে, তত ডাক্তারখানায় কম নিয়ে যেতে হবে। এবার সেটা মারু বুঝবে। মারুর যদি পয়সা থাকে, মারু যদি মনে করে যে কিছু হলে আমার ডাক্তার মানে দেখিয়ে নেব, তাহলে আমাদের কিছু বলার নেই, তাই না? এটা আমার মনে হয় যে এইগুলো বলা বেকার। তবে হ্যাঁ, অড লুকিংটা অবশ্যই বলা উচিত, কারণ মারু যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তাহলে কিভাবে আসতে হয় সোশ্যাল মিডিয়ায় সেটা কিন্তু মানে মারুকে আর কি ঠিক করতে হবে। কারণ এইভাবে যদি তুমি চলে আসো, সেটা কিন্তু দেখতে ভীষণই অন্যরকম লাগছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি অনেকেই জানো যে দীপারও কিন্তু একটা ছেলে সন্তান হয়েছে? এই যে মারুর বর বলছিল যে কলির কেষ্ট সোশ্যাল মিডিয়ায় কিন্তু আবার আরেকজনের ছেলে হয়েছে, দীপা তোমরা জানো প্রথম বেবিটার ক্ষেত্রে কীরকম প্রবলেম হয়েছিল, প্রচুর অসুবিধা হয়েছিল। তারপরে কিন্তু ও আবার প্রেগনেন্ট হয়েছিল এবং অলরেডি ওর একটা পুত্র সন্তান হয়েছে। ওমা, সেটা দেখি কি দীপা যখন এতে কি যেন বলে বেডে দিয়েছে, সবে বাচ্চাটা হয়েছে, দীপা একা একাই ভিডিও করছে। মারুর মতো কিন্তু এরকম কাত হয়ে পড়েনি, ঠিক আছে? অনুপম তোর ভিডিও করে দিয়েছে, কিন্তু ওর দিব্যি একা একা ভিডিও করছে। আর শুধু তাই নয়, ও একা একা ভিডিও করছে শুধু না, ও দেখি লিপস্টিক টিপ পরে আছে, মানে সেজে গুজে ও ডেলিভারি হতে গেছিলো। আর তারপরে দেখলাম, যেটা আমার ওকে খুব ভালো লাগে, খুব মিষ্টি মেয়েটা। আর তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে জেনারেল বেডে ওকে দিয়েছে, ঠিক আছে? সেখানে সব নীল পর্দা, ঠিক আছে, জেনারেল বেডে দিয়েছে। আর ও বলল যে ছেলে বেবি হয়েছে কি করে বুঝবে, যে ব্লু কালারের টাওয়াল দিয়ে মুড়ে দিয়েছে, তার মানে ছেলে বেবি হয়েছে। তো আমার এটা জানা ছিল না যে এরকমভাবে ও হসপিটালে এরকমভাবে করে, এটা আমার জানা ছিল না। যাই হোক, সেটাও দেখালো। ও একাই কি সুন্দর ভিডিও করছে, মারুর মতো এরকম উল্টে পড়ে যায়নি, আর অনুপম উপর নির্ভর হয়নি। আর মারু একবার বারবার করে বলছে, আমার যে কি হতো আমার বরটা না থাকলে, আমার যে কি হতো আমার বরটা না থাকলে। বড় বোকা বোকা কথাগুলো তুই বলিস, সবারই বরটা না থাকলে কি হতো, ঠিক আছে? বরটা না থাকলে তুই তো মাই হতে পারতিস না। তুই বলতে চাইছিস এরকম বরটা না হলে, তাই তো? মানে অনুপমের মতো এত খাটুনতে বর না হলে তোর কি হতো, এটা বলতে চাইছিস, তাই তো? তুই 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 যদি সোশ্যাল মিডিয়াতে এত টাকা ইনকাম না করতিস, তাহলে যে কি হতো এটা একবার ভাববি। আমি যদি সোশ্যাল মিডিয়াতে এতটা ইনকাম না করতাম, আর আমি যদি সোশ্যাল মিডিয়াতে না আসতাম, আমার বরকে যদি সোশ্যাল মিডিয়াতে না দেখাতে হতো, তাহলে কি হতো কে জানে? তাহলে কি তোর সত্যিই কেবিন ভাড়া হতো? তাহলে কি তুই বাড়ি থেকে এত দূরে কোথাও গিয়ে তোর বাচ্চা প্রসব করতিস, নাকি গ্রামেরই কোনো হসপিটালে হতো?
হুম, পয়সা বলতা হ্যায় রে, পয়সা বলতা হ্যায়, এটা অন্তত তুই বুঝিস। হ্যাঁ, স্বীকার করিস না করিস আলাদা কথা, কি তাই তো? টাটা।